আইএলস লিসনিং এর কি করব গ্যাপ ফিল মূলত আসে কোথায় কোথায় পার্ট 1 এবং পার্ট 4 এ ঠিক আছে পার্ট 1 এবং পার্ট 4 এ সেকশন 1 এবং সেকশন 4 এ ঠিক আছে ইজ ইট ফিক্সড মোটামুটি ফিক্সড ঠিক আছে চলেন আমরা কেমব্রিজ থেকে একটা দেখি কেমব্রিজ 17 নিয়েছি কেমব্রিজ 17 এর টেস্ট 1 টা আমরা দেখব তাহলে এটা সলভ করার নিয়ম কি ফার্স্ট ক্লাস ঠিক আছে একদম আমরা বলতেছি নিয়ম আমরা বলতেছি প্রসিজার আর ইউটিউবাররা কি বলবে ম্যাজিক ট্রিক সো ম্যাজিক ট্রিক দেখি ঠিক আছে সো ম্যাজিক ট্রিক দেখি আমরা এই অ্যাপ্রোচ ঠিক আছে যে এটা আসলে আমরা কিভাবে কি করব নাম্বার 1 আপনাদের কাজ হলো রিড দ্য ইনস্ট্রাকশনটা পড়েন যে কি লেখা আছে ওয়ান ওয়ার্ড কয় ওয়ার্ড ওয়ান ওয়ার্ড এখানে কি আছে কয়টা থাকতে পারে ওয়ান ওয়ার্ড একটা থাকতে পারে ওয়ান ওয়ার্ড অনলি এটা আমরা বুঝি অথবা কি থাকতে পারে টু ওয়ার্ডস অনলি এটাও আমরা বুঝি এখন যেটা আছে ওয়ান ওয়ার্ড এন্ড অর আ নাম্বার এটা কে বুঝি না তুমি বুঝো এটা মানে কি বুঝাইছে ওদের দরকার নেই চলেন হ্যাঁ ওয়ান ওয়ার্ড জানুয়ারি হতে পারে ওকে 11 হতে পারে জানুয়ারি 11 এটা হতে পারে সো তিনটা জিনিস হতে পারে শুধু জানুয়ারি হতে পারে 11 হতে পারে জানুয়ারি 11 হতে পারে সো ওয়ান ওয়ার্ড এন্ড অর নাম্বার এবার বুঝতে পেরেছি ওকে অথবা কি থাকতে পারতে টু ওয়ার্ডস এন্ড অর নাম্বার অথবা টু ওয়ার্ডস অনলি এটাই তো থ্রি ওয়ার্ডস থাকে রিডিং এ থাকে থ্রি ওয়ার্ডস নো মোর দ্যান থ্রি ওয়ার্ডস রিডিং এ থাকে আচ্ছা এরপরের কাজটা কি সো আমরা পড়ে নিয়েছি ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার এর পরের কাজটা হলো এম আর পি এমআরপি মানে হলো মার্ক রিড এন্ড প্রেডিক্ট ঠিক আছে এই জিনিসটাকে এভাবে বলা উচিত আমাদের কিভাবে বলা উচিত যে আইএলটিএস লিসেনিং এর 0 থেকে 9 পাবেন একদিনে কিভাবে আমি 9 আউট অফ 10 পেলাম না 10 আউট অফ 9 পেলাম একদিনে হ্যাঁ সেদিন একটা ফেসবুকে আজকেই দেখতেছিলাম গতকালকে একটা এসেছে যে আইএলটিএস এর জন্য কিচ্ছু লাগে না আমি এক মাসে 6 থেকে 8 পেয়ে গেছি ঠিক আছে আমি মনে মনে ওরে বাটফার আরেক জ্ঞানী আসছে এখন ঠিক আছে ফেসবুকে দেখবা ফেসবুকে প্রচুর জ্ঞানী যে আমার বেসিক প্রচন্ড খারাপ ছিল স্যার এখানে বসেন আমার বেসিক প্রচন্ড খারাপ ছিল ঠিক আছে আমি এক মাসের প্রিপারেশনে 8 পেয়ে গেছি তার বেসিক খারাপ ছিল সে হলো সেন্ট জোসেফের স্টুডেন্ট সে বেসিক খারাপ ছিল ওয়াও ঠিক আছে মানে অন্ধের হাতি দেখা স্যার অন্ধের হাতি দেখা গল্পটা জানেন আপনারা অন্ধের হাতে দেখা তিন অন্ধ রাস্তায় বেরোচ্ছে আর কি তো তারা হাতির সাথে বাম্প করছে আর কি তো এখন ওই যে হাতির যে মাহুত থাকে মাহুত মানে কি যে রাখে আর কি তাই না মাহুত থাকে তো ওকে জিজ্ঞেস করছে যেটা কি কয় এটা হাতি কয়টা কিরকম কয় যে অনেক কিছু বলছে না এভাবে তো হবে না ধরে দেখি তাহলে একজন কান ধরছে একজন লেজ ধরছে একজন পা ধরছে যে পা ধরছে সে কি বলতেছে হাতির কিসের মতো পায়ের মতো খাম্বার মতো এটা খাম্বার মতো কলা গাছের মতো এটা এখন যে লেজ ধরছে কারে না কি কস না কস ও তো দড়ির মতো ঠিক আছে আর একজন কি ধরছে কান ধরছে আর কারে না তুই কি তোর আসলেই কানা ঠিক আছে হাতি হইলো কুলার মতো ঠিক আছে আর কেউ কি ভুল বলছে কিন্তু সামগ্রিকভাবে কি ভুল না সঠিক অ্যাবসলিউটলি রং এই যে ইউটিউবে ফেসবুকে যত জ্ঞানী গুণী ঠিক আছে তোমরা দেখবা তোমরা এখানে চেক করবে একটা জিনিস তার ব্যাকগ্রাউন্ড কি সে কি ইংলিশের ব্যাকগ্রাউন্ড মানে ইএলটি ব্যাকগ্রাউন্ড ইংলিশ হলেই হবে না ইংলিশে অনার্স করলে লাভ নেই ইংলিশে অনার্স করলে প্রেম প্রীতি শিখি আমরা ঠিক আছে এলটি লাগবে ইএলটি তে পড়ছে কিনা সেলটা করছে কিনা সে আসলে সামগ্রিকভাবে ল্যাঙ্গুয়েজ স্কিলস ডেভেলপ কিভাবে হয় এটা সম্পর্কে আইডিয়া আছে কিনা বা লেভেল ইংলিশের যে লেভেল আছে A1 A2 B1 B2 C1 C2 এরকম সেগুলো আছে কিনা নাই তো সে তো এরকম অন্ধের মতো কথা বলবে কি সেই বলবে সে 7 in 7 days এরা হলো এই যে হাতুড়ি ডাক্তারগুলো এই ধরনের কথা বলতে পারে
এক্সপার্ট ডাক্তার কখনো বলবে না। এক্সপার্ট ডাক্তার তোমাকে ডায়াগনোস ছাড়া কি করবে না, ধরবেই না। ঠিক আছে, সে আগে করেছে ডায়াগনোস করে আসে যে আপনার কি প্রবলেম, আগে বোঝার, সে অনেকগুলো টেস্ট দিবে, সে বোঝার চেষ্টা করবে তোমার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো মার্ক, রিড অ্যান্ড প্রেডিক্ট ইজ কিছুই না, এটা জাস্ট একটা কি স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ টু সলভ দিস। সো আমরা এখন করব মার্ক করব। আচ্ছা, প্রথম মার্কটা কি, এই যে এইগুলো সাথে সাথে দাগায় ফেলবেন, এই যে দাগায় ফেলবেন। আস্ক মি হোয়াই, কেন দাগাচ্ছি আমি? অনেক সময় মিস হয়ে যায়। অনেক সময় মিস হয়ে যায়, পরীক্ষার হলে একটা স্ট্রেস থাকে না, অনেক সময় কি হয় না, আমি খুঁজে পাই না যে আমি একের পরে আমি 3-এ চলে যাচ্ছি, 2 যে এদিকে চলে গেছে, এটা আমি করে ইচ্ছা করে ক্যামব্রিজ এগুলো করে কেমন জায়গা দেবে জন্য খুঁজে না পাবে, ওই স্ট্রেসে তুমি একের পরে 3-এ চলে যাবে। বিলিভ মি, এটা হয়। ঠিক আছে, এরপরে কি হবে, মার্ক, রিড এবং প্রেডিক্ট একসাথে পড়বো। পড়বো কি পড়বো? ঠিক আছে, এই লাইনটা পড়ে মিনিং বুঝতে হবে। মিনিং না বুঝলে কোনো টিপস এন্ড ট্রিক্সে কাজ হবে না, হবে না, হবে না। যত টিপস এন্ড ট্রিক্স আপনি বাংলাদেশে, পৃথিবীতে, আমেরিকা থেকে আনেন, ইম্পোর্ট করেন, কাজাখস্তান থেকে আনেন, উজবেকিস্তান থেকে আনেন, মঙ্গলে পাঠাইছে না, কি জানি গেছে, ভয়েজার না কি জানি গেছে, কি জানি গেছে, পাথফাইন্ডার কি গেছে, এই মঙ্গলের দিকটা কি নাম কি, ওই যে একটা গেছে, ওকেও যদি বলেন যে মঙ্গলে কোন স্ট্র্যাটেজি, শেষ পর্যন্ত যত যে এটা পড়া লাগবে না, ওটা পড়া লাগবে না, শেষ পর্যন্ত এসে বলবে মিনিং বুঝেন। লাস্ট কথা কি বলে, এই যে পড়ে বুঝেন। আমি ইউটিউবে মোটামুটি সব ভিডিও দেখছি, সবার ভিডিও, লাস্ট কথা কি বলবে, পড়ে বুঝেন। আমি প্রথম থেকে একটা কথাই বলি, ভাই পড়ে বুঝেন, পড়ে বুঝেন, পড়ে বুঝেন। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড আদার টিচার্স। ঠিক আছে, মেকিং শিওর, মেক শিওর করতে হবে, নিশ্চিত করতে হবে দ্য বিচ ডাজ নট হ্যাভ কিছু একটা অন ইট, এখানে নাই, জিনিস কিছু একটা নাই। আচ্ছা, তাহলে এইখানে আমরা বলতেছি যে এটা কোনো একটা বিচের উপর পড়ে থাকবে, ডেফিনেটলি কি কোনো একটা বস্তু, এইটাই হলো প্রেডিক্ট করা। কারণ এখানে কোনো কিছু একটা কথা বলবে, কোনো একটা বস্তু টস্তুর কথা বলবে যেটা বিচের উপর পড়ে আছে, ওইটা থাকা যাবে না। বিচের উপর কি পড়ে থাকে, এবার ধারণা করো, ময়লা আবর্জনা। তাহলে এখানে কি হতে পারে, তাহলে ময়লা আবর্জনা পড়ে থাকতে পারে, বা পেপারস অথবা প্লাস্টিক কন্টেইনার, এই জাতীয় জিনিসগুলো হয়তো বিচে আমাদের এক্সপেরিয়েন্সটা বলে। দিস ইজ কল্ড প্রেডিকশন। এই প্রেডিকশনটা তোমাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য বেটার। আপনি মিনিং না বুঝলে পারবেন না। তাহলে এখানে আরেকটা জিনিস প্রেডিক্ট করতে পারেন যে এখানে আসলে নাউন হবে, নাউনই হয় ম্যাক্সিমাম। এখানে আমি একটা জিনিস বলি যে গ্যাপ ফিলে অ্যাকচুয়ালি মানে 90% আসলে নাউন হয়। ঠিক আছে, খুব কমই হলো 10% হলে অ্যাডজেক্টিভ আর ভার্ব, আর কোনো অ্যাডভার্ব আমি দেখিনি কখনো। ঠিক আছে, অ্যাডজেক্টিভ আর ভার্ব বাকি 10% হতে পারে, 90% কি হয়, নাউনই হয়। সো এখানেও নাউন হবে, এখানেও নাউন হবে। নো ড্যাশ, এবং বিচে কি থাকা যাবে না, নো কিছু একটা নাই, থাকা যাবে না। ওকে, নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট ভার্ব আছে, ভার্বের পরে অবশ্যই কি হবে, নাউন হবে। ড্যাশ টু দ্য প্লেস। এখন নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট, কি হতে পারে, নেচার রিলেটেড। টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট বার্ডস অর অ্যানিমালস, এরকম কিছু একটা। খেয়াল রাখবেন একটা জিনিস, প্রেডিকশনের সময় একটা জিনিস প্রেডিক্ট করবেন। একটা তো প্রেডিক্ট করলেন যে এটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ প্রেডিক্ট করলেন। এই অ্যাপ্রোচটা কিন্তু আবার আইএলটিএস রিডিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, একই অ্যাপ্রোচ। আরেকটা জিনিস করবেন, এটা নাম্বার, এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এটা মানে যে ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটার আগে এ অথবা এন আছে কিনা, মানে শূন্যস্থানের আগে। সো আপনি ভাওয়াল দিয়ে শুরু করবেন কিনা ওয়ার্ডটা, সেটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, নেক্সট টাস্ক ইজ টু অ্যাকশন, আপনাকে অ্যাকশন নিতে হবে টু অ্যাট্রাক্ট, আকর্ষণ করার জন্য এই জায়গাটায়। সো টুরিস্ট কি হবে হতে পারে, জানি না। আইডেন্টিফাইং টাইপস অফ ড্যাশ, প্রিপোজিশন আছে সেটা। প্যারা নাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এইটা আপনি কেন করবেন, এই যে আপনি মার্ক, রিড এন্ড প্রেডিক্ট কেন করবেন, আমাদের ব্রেনে যে ইনফরমেশন গুলো থাকে এগুলোকে স্কিমা বলে। সেই স্কিমেটাকে আসলে স্টিমুলেট করার জন্য। আপনার এই যে স্টিমুলেট যদি না হয়, আপনার ব্রেনে যদি এই যে এইটা রিলেটেড নেচার, ইভেন্টস এইগুলো না আসে, তখন আপনি চিন্তা করতেছেন মনে করেন ক্রিকেট খেলা নিয়ে। ঠিক আছে, ওই যে ওইটার মতো। ঠিক আছে,
দুই মাতাল ফুটবল খেলা দেখতেছে, তো ফুটবল খেলা দেখতেছে কি রে, ঠিক আছে, স্কোর কত, আরে কয় রান হয়েছে, তা একটা আরেকটা উঠছে কয় রান হয়েছে, মাতাল হয়ে গেছিস না, তো কেন, ফুটবল খেলা দেখতেছে কিন্তু, আরে রান তো এই খেলায় হয় না, রান হয় ক্রিকেট খেলায়, সরি রান হয় ফুটবল খেলায়, ঠিক আছে, সো এরকম অবস্থা আর কি। আচ্ছা যাই হোক, সো পড়ে বোঝার চেষ্টা করাটা আগে, পড়ে বুঝলে আপনি শুনে বুঝবেন, পড়ে না বুঝলে শুনে বোঝাটা ডিফিকাল্ট। আন্দাজে আনসার হওয়া কিন্তু কি না, গর্বের কিছু না। আপনি এখানে টেস্ট দিলে দু একটা পারবেন, কেন পারবেন, কারণ এই টেস্টগুলো সাজানো কিভাবে, A1 A2 B1 B2 C1 C2, তাহলে 6টা লেভেল 40টা কোশ্চেন, প্রতি লেভেলে আপনি 6 থেকে 7টা কোশ্চেন। আজকে পার্ট 4 এ যায় হয় টাইম পাওয়া যায় না, টানা বলতে থাকে তখন সমস্যা। হাদিস তো আমার কাছে, তাই না, ওইটার সলিউশন না আমার কাছে আছে, ঠিক আছে, কে বলছে টাইম পাওয়া যায় না, তাহলে আমরা যারা 9 পাই কেমনে পাই, বা 8.5 পাই 8 পাই কেমনে পাই, তারা টাইম পাই কই থেকে, টাইম পাই না, এটা কোনো লজিক না, তার মানে আমি স্লো। বিষয়টা হলো আমার কাছে আমরা যে লিসনিং এর যে প্রবলেমগুলো পাই, প্রথম প্রবলেম যেটা কি পাইছিলাম মনে আছে, আমরা একটা ভিডিওতে বলছিলাম না যে আমরা শুনে বুঝি না বা কেন বুঝি না, আমাদের দ্রুত লাগে, সো ওইটা আরেকদিন আলোচনা, সো আজকে এটা আসি, সো এইভাবে করে আমরা পড়তে থাকবো। তো পড়ে নেই, নিউ টাস্ক ইজ, আচ্ছা এখন কি এইটা যে আমি এখন স্লো আগাচ্ছি, কিন্তু এইটা তোমাকে ফাস্ট করতে হবে উইদিন 30 সেকেন্ডস, 30 সেকেন্ড পরে বুঝে যেতে হবে। আচ্ছা এটা শেষ, ওই যে টাইমটা দিবে না, নাও ইউ হ্যাভ 5 মিনিটস বা ইউ হ্যাভ সাম টাইম টু রিড কোয়েশ্চেন নাম্বার 1 to 5, এটা দেখাই যাচ্ছে 1 to 5 হবে, ঠিক আছে, 1 to 5, নাও ইউ হ্যাভ সাম টাইম। আচ্ছা নাও ইউ হ্যাভ সাম টাইম, এই যখন বলতেছে তখন কি আপনি চুপচাপ বসে থাকবেন, না না আপনারা কি বসে থাকেন, এখন টাইম দিয়েছে এখন শুরু করবো না, ও যখনই আমার এটা শেষ সাথে সাথে আমি এটা দেখা শুরু করবো। টাইমের ইউটিলাইজেশন, আমি তোমাকে 3টা টাইম বলি, যদিও এটা সিক্রেট, ভিডিওতে বলা উচিত না। সেকশন কয়টা, বুলেট টিপস দেই, 9 পাওয়ার টিপস, এটার জন্য 9 পাবেন আপনারা যদি আপনি টাইমের ঝামেলা। কোয়েশ্চেন পাওয়া মাত্রই যে নাও ইউ ক্যান স্টার্ট, তার আগে তো আপনাকে স্টার্ট করতে দিবে না, সেকশন 3 পড়বে। ওয়েলকাম টু দ্য ক্লাস অফ আশিক স্যার। কোন সেকশন পড়বো, সেকশন 3। সেকশন 3 না অর্ধেক পড়ে রাখা যায় কতক্ষণ, এই যে প্রথমে দিস ইজ কেমব্রিজ, দিস ইজ সেই, দিস ইজ স্টেজ, দিস ইজ এই সেই, অনেক আলাপ করে, এখানে প্রায় 30 to 1 মিনিট 30 সেকেন্ড টু 1 মিনিট আলাপ করে শুরু হওয়ার আগে। এরপরে বলে নাও টার্ন টু সেকশন 1, যখন টার্ন টু সেকশন 1 বলবে তখন আমি কই আসবো, এখানে চলে আসবো। দুইবার পড়া যায়, ও যে টাইম দেয় এখানে সেকশন 1 দুইবার পড়া যায়, ও যে টাইম দেয় সেকশন 1 এর সেকেন্ড পার্ট দুইবার করে পড়া যায়। আচ্ছা এরপরে এই যে টাইম দিছে না, ঠিক আছে, নাও হ্যাভ 1 মিনিট টু চেক ইউর আনসার, হ্যাঁ কাজ আছে চেক আনসার করব, আপনি তো তাই করেন, এই জন্যই পারবেন না, আপনার কি করা উচিত, পার্ট 3 বাকিটা পড়বেন, অথবা যদি সময় পান পার্ট 4 পড়বেন। until or unless you are doing this you can't do this। আগে থেকে পড়ে না রাখলে পার্ট 3 এবং পরে, আমরা বলি না পার্ট 3 পারি না, পার্ট 3 এমসিকিউ গুলো লম্বা লম্বা এমসিকিউ, এটা হলো সিক্রেট। আপনার পার্ট 1 এর আগে ওটা পড়ে রাখবেন, ওটা পড়ে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন, বুঝিনি আমার কথা। এবং এই পার্ট এইখানে গিয়ে পার্ট 4, এখানে আগে পার্ট 3 শেষ, পার্ট 2 শেষ হওয়ার পরে আবার পার্ট 2 শেষ হওয়ার পরই ইমিডিয়েটলি আপনাকে বলবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু চেক ইউর আনসার। জীবনেও চেক আনসার করবেন, আপনি কি করবেন, আরেকবার খতম দিবেন, তাহলে কয়বার খতম হলো, 2বার, তারপর আপনাকে আবার টাইম দিবে, তো আপনাকে তো আবার টাইম দিবে যে নাও ইউ হ্যাভ টাইম সাম টাইম টু রিড কোয়েশ্চেন নাম্বার 21 to 26, টোটাল কয়বার হলো, 3বার। এরপরে যদি না পারেন তাহলে এবার আপনার দোষ, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি, এইটুক বুঝি নাই এমন কে আছে, এইটুক বুঝি নাই কে আছে, বিল্ডিং এর নিউ কিছু আছে, নিউ আছে, অ্যাডজেক্টিভ আছে, এরপরে কি হবে, আচ্ছা প্যারাফ্রেজ করলে কোন জিনিসটা করবে, ঘুরায় বললে সিনোনিম বললে কোনটা বলবে, নিউ, নিউ, এখানে বললে কি বলবে, আইডেন্টিফাই, প্যারাফ্রেজ করেই হলো ভার্বের আর নাউনের, ঠিক আছে। তো
আইডেন্টিফাই টাইপস হয়তো বা কি আইডেন্টিফাই থেকে অন্য কোনো শব্দ বলতে টাইপস এর জায়গায় কাইন্ডস বলতে পারে। সো এইগুলোকে আমি জানি, অ্যাট্রাক্ট, টেক অ্যাকশন, নেক্সট টাস্ক, এই যে এই শব্দগুলো, ঠিক আছে, এই শব্দগুলোকে আমি জানি। বিল্ডিং এর জায়গায় মেকিং বলতে পারে, ঠিক আছে। এই সো এই জন্য আমাদের ভোকাবুলারি শেখা জরুরি, আর ভোকাবুলারি শেখার জন্য আমাদের প্যারানর্মাল ভোকাবুলারি বই আছে, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বই আসছে না। হ্যাঁ সব বই আসছে, সব বই চলে আসছে, ইনাফ পরিমাণ বই আসছে। চলেন এবার এটা আমরা করি, ঠিক আছে। সবাই পড়েছি না আমরা? অডিও 1 IELTS 17, published by Cambridge University Press and Assessment 2022. This recording is copyrighted. দেখছেন কত কথা বলতেছে, আমার তো শোনাই দরকার নাই, ঠিক আছে। This is the IELTS listening test. আলাপ করতেছে, You will বিভিন্ন hear আলাপ a number করবে। of different recordings. and you এই will আলাপ তো have আমার to জানা, listen যে on বিভিন্ন what you রেকর্ডিং hear. শুনবো, চারটা সেকশন থাকবে, টাইম থাকবে, আমাকে টাইম দিবে আলাদা, যে কোশ্চেন থেকে আনসার, এই আলাপ আমার শোনার দরকার আছে। এই আলাপের সময় আমি এখন কোনটা পড়তেছি? পার্ট The test is 3। in 4 parts. বুঝিনি আমার কথা? At the end of the test, you ঠিক will be আছে। given 10 minutes to transfer Okay, your আলাপ, answers to আলাপ the answer করতেছি। sheet. Now turn to part 1. কত সেকেন্ড পেলাম আমরা? 45 Part 1. You will hear a woman called Jan. এই যে phoning a আপনাকে কি man করতেছে? about their ইউ আর এ local observation group. কিছু একটা বলতেছে। এটা কেন বলতেছে? এই যে আপনার স্কিমাটাকে ইনস্টিগেট করার জন্য, স্টিমুলেট করার জন্য। বুঝিনি আমার কথা? যেন আপনি এবার তৈরি হন যে ওই বিষয়, ও এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, ঠিক আছে। আপনার তো কিছু ব্রেনে কিছু ওয়ার্ড আছে, কিছু চিন্তা আছে, ঠিক আছে। You have some time to look at questions 1 to 5. আপনি তো অলরেডি মানে ও যখন আলাপ করতেছে তখন আপনার পড়া হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এবার পড়ে ফেলেন। পার্ট 1 এর পড়তে সময় লাগে না, পার্ট 1 এর সেন্টেন্স গুলো ছোট ছোট থাকে, পার্ট 4 এর গ্যাপ ফিলের সেন্টেন্স গুলো বড় বড় থাকে। এই জন্য আমাদের পার্ট 4টা ডিফিকাল্ট লাগে। আসলে ডিফিকাল্ট একটাই, আমি পড়েই বুঝি না, ঠিক আছে। গতকালকে একটা ব্যাচে আমি কি করেছি, ঠিক আছে, লিসনিং দিছি A1 লেভেলের, A1 লেভেলের 4-5টা হইছে। এবার সবার 4টা করে 3টা করে হইছে। আচ্ছা ঠিক আছে, এখন একজনের 0টা হইছে। এবার আমি কি করছি, এবার আরেকটা টেস্ট দিছি। এবার টেক্সট দিছি কি, স্ক্রিপ্ট দিয়ে দিছি ওকে, অডিও শুনাই নাই, স্ক্রিপ্ট দিয়ে আমি বলছি এবার ট্রু ফলস মিলান, তাও মিলাইতে পারে না। তার মানে অ্যাকচুয়ালি কি, সে পড়েই বুঝে না, যে পড়ে বুঝে না সে শুনে বুঝবে কি করে? একই তো কথা, মানে তার তো কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা নাই, যে সে ওইটা কেন বুঝে না, পড়ে কেন বুঝি না। এখন বলো যে পড়ে কেন বুঝি না, তার একটা প্রধান কারণ হলো, দুইটা কারণ বলি। 1 নাম্বার কারণ হলো আমি আইডেন্টিফাই মানে বুঝি হলো আইডেন্টি কার্ড, আর কিচ্ছু বুঝি না আমি, মানে আমি একটা শব্দের একটা মিনিং জানি, ঠিক আছে। এটা যে আরো মিনিং হইতে পারে এটা জানি না। 2 নাম্বার, কনটেক্সট অনুযায়ী যে শব্দের অর্থ মিনিং অন্যরকম হইতে পারে, যে ধরো মিনারেলস কে বলতেছে ডায়েট, সো মিনারেলস এর সাথে ডায়েটের কোনো রিলেশন নেই, কিন্তু এই কনটেক্সটটা ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? সো এই কনটেক্সচুয়াল মিনিং এইটা আরেকটা বুঝি না, বুঝিনি আমার কথা? তো আমরা যে বুঝি না এইটাই আমরা আসলে বুঝি না, আমরা মনে করি আমরা বুঝি। চল শুনি। একটু সাইড হয়ে যাবো, তাইলেই হবে, একটু হালকা সাইড হয়ে যাবো। অডিও কি চলে? হ্যাঁ অডিও চলতেছে। Now listen carefully and answer questions 1 to 5. Hello? Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about... এই যে একজন, দুইজন, তিনজন বাম্বু খাবে, বাম্বু খাবে, বাম্বু খাবে, ওদের এই হলে কলম হলো এখানে, কলম এখানে তাহলে তার একটা বাম্বু খাবেন। এই জন্য কেন বলি অফলাইন ক্লাস এত গুরুত্বপূর্ণ। আপনার কলম যদি এখানে থাকে তাহলে আপনার লিখতে কতক্ষণ, আপনি শুনবেন, ওখানে যাবেন, তারপরে লিখবেন, তো কলম থাকবে কই?
খাতায়, আপনার পেন্সিল কানে। কানে। ঠিক আছে, কলম খাতা একদম ওখানে, ওই শূন্যস্থানে ঠিক এই জায়গায় কলম থাকবে। ঠিক আছে, এবং একটা জিনিস, পুরো ওয়ার্ড যদি নাও লিখতে পারো, লেখার দরকার নেই তো, তুমি বুঝতে পারো এতটুকু লিখলেই চলবে। পরে তো তুমি 10 মিনিট টাইম পাচ্ছো, বুঝলে? তোমার জন্য 29, ও কি করে, এই একজন দেখি এরকম, স্যার সাইন পাচ্ছে না, ও 29 লিখতেছে, কেন বাবা 29 লিখবে? বুঝিনি আমার কথা? তো 29 ফেব্রুয়ারি সে লিখতেছে এইভাবে, কেন 29 ফেব, এফ লিখে রাখলে তো বোঝা যায় যে 29 ফেব। ঠিক আছে, এফ দিয়ে তো আর কোনো মাস নাই, জুন জুলাই নিয়ে প্রবলেম হবে। ঠিক আছে, ও 29 ফেব্রুয়ারি পুরোটা লিখতেছে, টাইম পাবে কি করে? ঠিক আছে, এই জন্যই বলি অফলাইন ক্লাসটা এত জরুরি। The Buckworth Conservation Group. Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? Of course. Well, we have a mixture of regular activities and special events. One of the regular ones is trying to keep the beach free of litter. A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is to clear. I wish people would be more responsible and take it home with them. I totally agree. I'd be happy to help with that. Is it okay to take dogs? I'm afraid not, as they're banned from the beach itself. You can take them along the cliffs, though, and children are welcome. Right. We also manage a nature reserve, and there's a lot to do there all year round. For example, because it's a popular place to visit, we spend a lot of time looking after the paths and making sure they're in good condition for walking. I could certainly help with that. Good. And we have a program of creating new habitats there. We've just finished making and installing nesting boxes for birds to use, and next we're going to work on encouraging insects. They're important for the biodiversity of the reserve. They certainly are. Oh, and we're also running a project to identify the different species of butterflies that visit the reserve. You might be interested in taking part in that. Sure. I was involved in something similar where I used to live, counting all the species of moths. I'd enjoy that. Another job we're doing at the reserve is replacing the wall on the southern side, between the parking area and our woodshed. It was badly damaged in a storm last month. Okay. ওকে, News to Before you hear them, ওয়াল ওয়াল, Well, ঠিক আছে। প্রথম কথা হলো, প্রথম শব্দটা ছিল লিটার। লিটার মানে জানি আমরা, জি। না তুমি জানো, তুমি জানো? আচ্ছা, লিটার যদি মানে না জানি, এটা আমি যতই শুনি, আমরা অনেকেই এটা প্রথমটা লিখতে পারিনি। কেন লিখতে পারিনি? কারণ আমি লিটার মানে শব্দটা আগে কখনো শুনি নাই। ঠিক আছে, আগে কখনো এই জিনিসটা জানি না, সো আমি এটা লিখতেও পারবো না, এটা স্পেলিংও হবে না। আমি কি বুঝাইতে পারতেছি? কি জিসান কি ঘুম আসতেছে? ওকে, ঠিক আছে। লিটার মানে হলো ময়লা, আবর্জনা। লিটার, LITTER, লিটার। তারপরে বলছে ডগ নিয়ে যাওয়া যাবে না, না, নো ডগ। ঠিক আছে, পেটের কথা কি বলছে? ডগই তো বলছে, তাহলে নো ডগস, হ্যাঁ, নো। এখানে যে প্লুরাল দেখছেন, ইনসেক্টস বলছে। তারপরে কি ডিফারেন্ট টাইপস অফ, এটা আইডেন্টিফাইড, এটা টাইপস এর জায়গা বলছে সম্ভবত কাইন্ডস। ঠিক আছে, বাটারফ্লাই পুরোটা লেখার দরকার না, তাহলে বাটার লিখে দিলে তো হয়ে যায়। বিল্ডিং আ নিউ ওয়াল। আচ্ছা, এখানে একটা কাহিনী দেখেন, আর্নস্ট লিসনিং এ একটা ওরা একটা জাদুকা ঝাপ্পি ইউজ করে, গ্যাপ। ঠিক আছে, এইখানে আছে অ্যাট্রাক্ট, এখানে আছে টাইপস। আমার কাছে আমার ইটা কি, অ্যান্টিসিপেশনটা কি, যে আগে আইডেন্টিফাই বলছে, কাইন্ডস বলছে, হ্যাঁ এইবার আসতেছে ওয়ার্ডটা, তাই না? সামটাইমস ওরা এটা করে। এইটা আগে, এগুলো বলার আগে আগে আপনাকে আনসার বলে দিচ্ছে। লিটারের ক্ষেত্রেও তাই, আগে আনসার বলছে, ঠিক আছে, আগে আনসার বলছে, তারপরে ক্লু দিছে। কখনো ক্লু আগে আনসার পরে, মানে গ্যাপটা পরে থাকে, কখনো গ্যাপ আগে ক্লু পরে থাকে। এইটা আপনাকে বুঝতে হবে, কিছু করার নাই, শুনে বুঝতে হবে। সব সময় না, মিক্স করে দেয়। কেন মিক্স করে দেয়? তাতে আপনি ঠান্ডায় পড়েন কিছু। এই জন্যই এইটা সবাই পারছে, আমি বিলিভ করি। এটা পারে নাই কে কে? 4 নম্বরটা হাত তোলেন। একজন পারে নাই, বাকি সবাই পারছি।
না পারেন নাই কে? সবাই পারছে। সবাই পারছে। 5 নম্বরটা পারে নাই কে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন হয়ে গেছে। এবার বুঝতে পারছেন স্যার কেন? কারণ এইটার ডিফিকাল্টি লেভেল একই ছিল, কি করছে? জাস্ট ঘুরাই দিছে, ক্লুটা পরে দিছে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? সেই এই জায়গাটায় আমরা আইএলটিএস লিসেনিং একটা ধরা খাই। কি করি ধরাটা খাই? যে আমরা ক্লুটা আসলে এটার জন্য বসে থাকি, এটা আসলে আনসার বলে দিচ্ছে, তারপরে ক্লু দিচ্ছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে কি হতে পারে? ক্লু আগে বলে, আনসার পরে বলে, অথবা আনসার আগে বলে, ক্লু পরে বলে। কোনটা বেশি বলে? ঝামেলা করবে কোনটায়? যেটায় আনসার আগে বলে, ক্লু পরে বলতেছে। বুঝাইতে পারছি? সো দ্যাটস দ্য এন্ড অফ মাই পার্ট। স্যার এখন প্র্যাকটিস করাবেন, সো তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? 12টা পর্যন্ত কি চলবে? আর 18 মিনিট শুধু টাস্ক এইটাই চলবে। এরপরে আপনাদের কাজ হলো বাসায় গিয়ে দেখেন আমাদের যে বই আছে, আমাদের বইয়ে যত গ্যাপ ফিল গুলো আছে, আমাদের অডিও সবার কাছে আছে, ঠিক আছে? এই অডিও থেকে শুনে শুনে শুধু গ্যাপ ফিল গুলো করবা। গ্যাপ ফিল করার পরে আনসার হওয়ার পরে তারপরে যেটা বুঝি নাই সেটা আমাদের কাছে আয় না, আমার কাছে দেওয়া স্যারের সাথে কমিউনিকেট করো, ঠিক আছে? দ্যাটস অল।